আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে দেখিয়েছি হাতিরপুল পর্যন্ত শুক্রবারের রাস্তা কেমন থাকে, আর এই ভিডিওতে দেখাবো হাতিরপুল থেকে অন্যান্য জায়গা শুক্রবারের রাস্তা কেমন থাকে। চলুন যাওয়া যাক। জি হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাতিরপুল কাঁচা বাজার। এই দিকটার রাস্তা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন খানা খন্দকে ভরা, রাস্তায় পানি জমে আছে। এই জায়গাটা নোংরা করে রাখে সব সময়, সম্ভবত বাজারের বিভিন্ন পানি এবং পানি জাতীয় দ্রব্য এদিকে ফেলে, সম্ভবত, জানি না কতটুকু সত্য, তবে এটি আমার ধারণা। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। সামনে হচ্ছে কাঁটাবন, সামনে কাঁটাবনের দিকে যাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন আমি হাতিরপুল বাজার অতিক্রম করছি। এখানে পুরো রাস্তাটাই মোটামুটি খারাপ, রাস্তাটা তেমন একটা ভালো না। এই যে এদিকেও পানি জমে আছে, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, সামনে 4 রাস্তার সিগন্যাল। এই যে চলে এসেছি কাঁটাবন। কাঁটাবন বাঁ দিকে হচ্ছে পেট মার্কেট, পোষা পাখি এবং জীবজন্তুর বাজার। আর সামনে দেখতে পাচ্ছেন নীলক্ষেতের রাস্তা। এটা হচ্ছে কাঁটাবন হয়ে সামনে আমরা নীলক্ষেত যাব। এই যে দেখুন এদিকটায়ও গাড়ি নেই। শুক্রবারে আসলে রাস্তা খুবই ফাঁকা থাকে, খুবই ফাঁকা থাকে। চলে ফিরে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই, আমিও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আগের ভিডিওতেও বলেছি। এই যে দেখুন কোনো গাড়ি নেই, আমি বাইক চালিয়ে সোজা যাচ্ছি চাংখারপুলের দিকে। চাংখারপুলে একটি কাজ রয়েছে, আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। তো এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নীলক্ষেত মার্কেট, গাউসুল আজম মার্কেট। আচ্ছা, এই যে নীলক্ষেত মোড় চলে এসছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে 4 রাস্তার মোড় নীলক্ষেত। এই যে দেখুন নীলক্ষেত মোড় অতিক্রম করব এখন আমরা। ডান দিকে নিউ মার্কেট, বাঁ দিকে ঢাকা ইউনিভার্সিটি, সোজা চলে গিয়েছে পলাশী। সামনে এখন আসবে পলাশী। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু সবজির দোকান রয়েছে, ভ্যান গাড়িতে সবজি বিক্রি করছে। এই দিকটায় ফল বিক্রি করছে, কলা। তো দেখতে পাচ্ছেন এই রাস্তায় একদম পুরোপুরি খালি, ফাঁকা রয়েছে, গাড়ি তেমন নেই বললেই চলে। দু একটা সিএনজি চলে আসছে, রিক্সা। এই যে দেখুন বাইক চলছে, এই যে সিএনজি, পিক আপ। সামনে পলাশীর মোড়, এই যে একটু পরেই পলাশী চলে আসবো আমরা। এই যে চলে এসছি, এটি হচ্ছে পলাশীর মোড়। ডান দিকে আজিমপুর, বাঁ দিকে ঢাকা ইউনিভার্সিটি, সোজা চলে যাবে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির দিকে। এই রাস্তা চলে গিয়েছে। তারপরে আসবে হচ্ছে বকশীবাজার। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই দিকটায় অনেক গাছপালা রয়েছে, অনেক সুন্দর লাগে এই গাছপালাগুলো। এই যে দেখুন, এই যে আমরা এগিয়ে চলেছি। এই যে দেখুন একটি রিক্সা দেখা গেল, অন্য কোনো গাড়ি নেই। এই যে আরেকটি রিক্সা, এই যে দেখতে পাচ্ছেন রিক্সা। ওই দিক থেকে গাড়ি, প্রাইভেট কার আসছে। এই যে ডান দিকে হচ্ছে বাঁ দিকে বুয়েট, ডান দিকে বুয়েটের হলগুলো, ছাত্রাবাস। আচ্ছা, এবার আমরা সোজা চলে যাচ্ছি বকশীবাজারের দিকে। সোজা হচ্ছে বকশীবাজার। এই যে সামনে বকশীবাজার মোড়, এটি 4 রাস্তার মোড়। ডান দিকে বদরুন্নেসা কলেজ এবং চকবাজার, বাঁ দিকে ঢাকা ইউনিভার্সিটি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে আমি
ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য একটি দোকানে আসলাম, কিন্তু দোকানটি সম্ভবত বন্ধ। এই যে বন্ধ, হ্যাঁ বন্ধ, আজকে খোলেনি। এই যে বন্ধ রয়েছে দোকানটি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুয়েটের হল এরিয়া। খুব সুন্দর, দেখুন গাছপালা কত সুন্দর, সুনসান নীরবতা, খুব ভালো লাগে এই নীরবতা। দেখুন কোনো মানুষজন নেই, একদম সুনসান। এরপরে আমি আমার বাইক নিয়ে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে আমি যাব হচ্ছে, এখন আবার নীলক্ষেতের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনাদের ঢাকা শহরটা ঘুরে ঘুরে দেখাবো। শুক্রবারে কীরকম গাড়ি থাকে, কীরকম যানবাহন থাকে, কীরকম যানবাহন চলাচল করে, জ্যাম থাকে কি থাকে না। এর আগের ভিডিওতেও দেখিয়েছি, এটাতেও দেখাচ্ছি। আসলে মূলত ভিডিও একটি, কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে, সেই কারণে একটি ভিডিওতে এগুলো দেখাইনি, এটি দুটি ভিডিওতে ভাগ করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সামনে দিয়ে চলে যাচ্ছি পলাশী ক্রস করে। এই যে চলে আসলাম সামনের দিকে। এই যে দেখুন, এখন আমি শাহবাগের দিকে যাচ্ছি। এই যে আমার ডান দিকে ঢাকা ইউনিভার্সিটি, এটি হচ্ছে শাহবাগ মোড়। বাঁ দিকে আমি চলে যাব। এই যে দেখুন শাহবাগ মেট্রো স্টেশন, ডান দিকে বারডেম, বাঁ দিকে হচ্ছে পিজি হাসপাতাল, ডান দিকে বারডেম হাসপাতাল। আর আরও সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এই দিকটায় দেখুন হাফেজে কোরআন অনুষ্ঠানের জন্য বাচ্চারা যাচ্ছে একটি পিকআপ ভ্যানে চড়ে। তো আমি সোজা চলে যাচ্ছি সার্ক ফোয়ারার দিকে, কাওরান বাজারের দিকে। দেখুন এই দিকটায়ও গাড়ি নেই, গাড়ি একদমই নেই। দেখুন কত সুন্দর লাগে, ফাঁকা রোড, একদম নীরব নিস্তব্ধ। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আজান হচ্ছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে দেখুন এই দিকটায় কোনো গাড়ি নেই, একদম গাড়ি নেই, একদম গাড়ি নেই। এই যে দেখুন, এই যে বাঁ দিকে একটি গাড়ি চলে গেল। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি সোজা এগিয়ে যাচ্ছি। দেখুন ঢাকা শহরের ম্যাক্সিমাম রাস্তায় কোনো তেমন গাড়ি নেই। এই যে দেখুন সামনে একটি সিএনজি বাইক চলে যাচ্ছে। এই যে বাঁদিকে বাইক। এই যে দেখুন এই দিকটাও ফাঁকা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম ফাঁকা। এটি হচ্ছে বনানী এরিয়া। দেখুন এদিকে কোনো গাড়ি নেই। এই যে দু একটা সিএনজি রিক্সা, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এদিকটায় ফাঁকা। এই যে দেখতে পাচ্ছেন কোনো মানুষজন রয়েছে অল্প অল্প, কিন্তু গাড়ি নেই। এই যে দেখুন কি চমৎকার লাগছে, আমার কাছে সত্যি অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। এই শুক্রবারে ফাঁকা রোডে বাইক চালাতে খুবই ভালো লাগে আমার। যারা ফাঁকা রোড পছন্দ করেন শুক্রবারে বের হবেন, রাস্তার আনন্দ নেবেন, ড্রাইভিংয়ের আনন্দ নেবেন। দেখুন কি সুন্দর, এই দিকটা দেখুন, এই দিকটাও ফাঁকা, কোনো গাড়ি নেই, কোনো গাড়ি নেই, কোনো যানবাহন নেই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এই দিকটা অনেক গাছপালা রয়েছে। এই যে দেখুন। আচ্ছা এবার এই দিকে দেখুন, এই দিকটাও প্রচুর ফাঁকা আর ফাঁকা, একদম ফাঁকা। এই যে একটি প্রাইভেট কার যাচ্ছে। সোজা আমি চলে যাচ্ছি ফ্লাইওভারের দিকে। সামনে ফ্লাইওভার রয়েছে, মহাখালী ফ্লাইওভার।
আমি বনানীর দিক থেকে যাচ্ছি, সোজা ফ্লাইওভারে উঠব। দেখুন ভিউয়ার্স, এইদিকে একটি বাইক দেখতে পাচ্ছেন। এই যে আমি ফ্লাইওভারে উঠে যাচ্ছি। এই যে ডান দিকে একটি সিএনজি দেখা যাচ্ছে, দেখুন আমাকে ক্রস করে চলে গেল সামনের দিকে। আর তেমন কোনো গাড়ি নেই। আমি রাজার হালে চলছি, বলতে গেলে রাজার হালে চলছি। তেমন কোনো জ্যামজট নেই। অন্যান্য দিনের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্যে বাইক চালানো যায় শুক্রবার দিন। এই যে দেখুন, এই দিকটা অনেক সুন্দর লাগে। এই যে বা দিকটা দেখুন কি সুন্দর, মাথার উপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি সোজা চলে যাব এখন। এর ডান দিকে সেনা কল্যাণের বিল্ডিং মার্কেট। এটি একটি সুপার মার্কেট প্লাস বিভিন্ন ধরনের অফিস রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। আমি সোজা নেমে যাচ্ছি নিচের দিকে, ফ্লাইওভার থেকে নিচের দিকে জাহাঙ্গীর গেটের দিকে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই সুন্দর। এই যে ফাঁকা রোডে খুবই সুন্দর লাগে। এই যে একটি বাইক চলে গেল, সামনের দিকে বাইক চলে গেল, এখন ফাঁকা। আমি আস্তে আস্তে ফ্লাইওভারের নিচে নামছি। ডান দিকের এলাকা হচ্ছে মহাখালী DOHS। বা দিকটা যদি দেখাই, এটি হচ্ছে শাহিনবাগ এরিয়া। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর এদিকটায় বেশ মোটামুটি গাড়ি রয়েছে। এই যে দেখুন, আমি সোজা এই যে এবার আমি চলে আসলাম ধানমন্ডিতে। ভাবলাম একজোড়া কেটস কিনি, দেখি পছন্দ হলে কিনবো এখান থেকে। তো কেটসগুলো খুবই সুন্দর, দাম উল্টাপাল্টা চায়, কিন্তু 1000 টাকা হলে নেওয়া যায়, 1100 টাকা 1000 টাকা হলে নেওয়া যায়। এর আগেও এখান থেকে আমি কেটস নিয়েছি, খুবই ভালো। এখন পর্যন্ত আগের কেটস ভালোই চলছে, কিন্তু সাইজে ছোট হয়ে গিয়েছে। তো ভাবলাম একজোড়া কেটস নেই, কারণ আমি বিকেলে ইভিনিং ওয়াকের জন্য বের হই, বিকেলে অনেক সময় বের হই। হাঁটতে আমার খুব ভালো লাগে।